সো গাইস বাজারে একটা নতুন ভিডিও ভাইরাল হয়েছে। তো এবার যে ভিডিওটা দেখে অনেক অনেক মানুষই কমেন্ট করছে, ঠিক আছে। এবার কমেন্টে কিন্তু তারা এটা লিখছে যে ভাই ববি দেওল কপি করলো, ভাই সন্দীপ রেড্ডি বাঙ্গা শেষমেশ কপি করলো। গাইস অনেকেই এই 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 মতামতটাই দিচ্ছে, সেখানে ঠিক আছে। অনেকেই ববি দেওলকে বা বাঙ্গাকে অ্যাটাক করছে যে ভাই তুমি কপি করলে কী করে, তার মানে তুমি কপি করেছো। তো এইভাবে অনেকে কমেন্টস করছে। তো বিষয়টা হচ্ছে একটা ভিডিও যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই আমাদের বলিউড অভিনেত্রী রেখাকে, ঠিক আছে, রেখা মাথায় একটা ওয়াইনের গ্লাস নিয়ে ডান্স করছে, ওই লাইক জামাল কুডুর মতো, যেমন কিনা জামাল কুডুতে ববি দেওল ডান্স করেছিল। তো ঠিক সেরকমই রেখা অনেক দিন আগে বলিউডের এক মুভি লাইক 1988 এক মুভি বিবি হতো আইসি, তো সেই মুভিতে নাকি সে সেই ডান্সটা করেছিল, জাস্ট লাইক দ্য সেম স্টেপ, ঠিক আছে, পুরো ববি দেওলের জামাল কুডুর মতনই কিন্তু স্টেপটা। তো সেটা যেহেতু সে অনেক দিন আগেই করেছে, তো অনেকে বলছে যে ভাই ববি দেওল কপি করলো, ভাঙ্গা শেষমেশ কপি করলো। তো সবাই ওদেরকে অ্যাটাক করছে, ঠিক আছে। তো এবার আমি বলতে চাই, আরে মূর্খ পাবলিক, ভাই বাঙ্গা কপি কেন করতে যাবে? বা ইউনো বাঙ্গা তো নিজেই নানান ইন্টারভিউসে বলে দিয়েছে যে ভাই সে কিন্তু অনেক জায়গা থেকে ইন্সপিরেশন নিয়েছে, ঠিক আছে। সে কিন্তু অনেক জিনিসকেই অ্যানিমাল মুভিটাতে রিক্রিয়েট করেছে, তারা কিন্তু রিক্রিয়েশনের প্রসেসের আন্ডার দিয়ে গেছে, ঠিক আছে। সে কিন্তু এই ফিল্মটাকে এনহ্যান্স করার জন্য, এই ফিল্মের বিউটিটাকে আরও এনহ্যান্স করার জন্য সে নানান জায়গা থেকে রেফারেন্স নিয়েছে, বা নানান জায়গা থেকে নানান জিনিসকে তারা রিক্রিয়েট করেছে। যেমন ধরো অর্জুন বেল্লি গানটা, তো অর্জুন বেল্লি গানটাকেও কিন্তু তারা একটা পাঞ্জাবি পুরনো ফোক সং থেকে নিয়েছে, ঠিক আছে। তারা কিন্তু সেই গানটাকেই রিক্রিয়েট করেছে একটু ফিউশনের সাথে, আরও একটু ভালো করে প্রেজেন্ট করেছে। তো গাইস সন্দীপ রেড্ডি বাঙ্গা কিন্তু কোথাও এই জিনিসটা ডেনাই করে না যে ভাই সে কোনো জিনিস কপি করেনি বা সে কোনো জিনিসকে রিক্রিয়েট করেনি। সে নিজের নানা ইন্টারভিউসে এটা জানিয়েছে যে ভাই আমি করেছি, আমি ফিল্মটাকে আরও বেটার বানাতে চাইছিলাম, সেই কারণে আমি নানান জায়গা থেকে নানান জিনিস দেখে ইন্সপায়ার্ড হয়েছি বা সেগুলোকে অ্যাপ্লাই করেছি আমার ফিল্মে, ঠিক আছে। তো ভাই অডিয়েন্স তাদেরকে অ্যাটাক করা বন্ধ করো, তারা এমন কিছু ভুল করে না, ঠিক আছে। তারা তো সব কিছু সেম টু সেম জাস্ট ছেপে দেয়নি, তারা ভাই সব কিছুর মধ্যে একটা এনহ্যান্সমেন্ট এনেছে, ঠিক আছে। তারা কিন্তু সেগুলোকে আরও বিউটি বাড়িয়ে দিয়েছে। তো গাইস, তো তাদেরকে অ্যাটাক করার কোনো দরকার নেই। আর যেহেতু রেখার টাইমে মানে 1988 সেই লেভেলের সোশ্যাল মিডিয়ার কোনো ব্যাপার স্যাপার ছিল না, তো সেই টাইমে তার সেই ডান্স স্টেপটা অতটা ভাইরাল হয়নি। এবার যেহেতু ববি দেওল আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগেতে মানে সে কিন্তু ব্লেসড উইথ সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তো সেই কারণেই তার ডান্স স্টেপটা ভাইরাল হয়েছে অ্যান্ড তাকে পাবলিক অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। আর এসব ঘটছে তার সাথে, তো তাদেরকে ব্লেম করা বা তাদেরকে তোমরা কপি করেছো, বাঙ্গা তুমি শেষমেশ কপি করলে, এইসব বলাটা বন্ধ করে দাও ভাই, এটার কোনো মিনিং হয় না, ঠিক আছে। আর যেহেতু বাঙ্গা একটা নেক্সট লেভেলের ডিরেক্টর, যার ভিশনটাই আলাদা, যে 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 কোনো জিনিসকে অন্য রূপ দিয়ে দিতে পারে, যে কোনো জিনিসকে বিউটি আরও বাড়িয়ে দিতে পারে। তো সেই কারণেই কিন্তু আমরা অর্জুন বেল্লি গানটা বলো বা নানান জিনিস, সে কিন্তু এই মুভিটাতে যা জিনিস ইউজ করেছে সে কিন্তু সেগুলোর মধ্যে আরও চার চাঁদ লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। সে কিন্তু তার মধ্যে কোনো খামতি করে না। এবার যেগুলো আমরা দেখে থাকি সচরাচর যে ভাই বলিউড মুভির ক্ষেত্রে অনেক গানকেই তারা রিক্রিয়েট করে, ঠিক আছে। বলিউডেতে কিন্তু অনেক পুরনো গানকেই রিক্রিয়েট করা হয়েছে, কিন্তু সেগুলো কি আদৌ ভালো হয়েছে?
নাকি সেগুলোকে রিক্রিয়েট করার জায়গায় ভাই করতে গিয়ে আরও ডিজাস্টার করে দিয়েছে, এনহ্যান্স করার জায়গায় ডিজাস্টার করে ফেলেছে। এক্ষেত্রে কিন্তু বাঙ্গা এই জিনিসটা করে না, যেহেতু সে একটা ভালো ভালো ডিরেক্টর, সে কিন্তু কোনো জিনিসকে ডিজাস্টার করে না, অন্তত রিক্রিয়েট করতে গিয়ে, ঠিক আছে। সে কিন্তু তার দক্ষতা দেখিয়েছে, সে কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে জাস্টিফাই করেছে, সে সেই জিনিসগুলোকে ডিজাস্টার করেনি, সেগুলোকে আরও এনহ্যান্স করেছে। তো তা সে তো ভাই উল্টে উল্টে তারিফ পাওয়ার যোগ্য, অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য। তো তাকে ভাই এইভাবে অ্যাটাক করার দরকারটা কি? তো ভাই তোমরাও দেখতে পারো এই ভিডিওটা, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল হচ্ছে, ঠিক আছে, তোমরাও দেখতে পারো। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি রেখাকে সেই সেম স্টেপ করতে, তো এটা একটা সংযোগও হতে পারে যে ভাই হয়তো এটা মিলে গেছে, ঠিক আছে, হয়তো তারা এটাকে কোনো কপি বা রিক্রিয়েট করতে চায়নি, বাট এটা মাত্র একটা সংযোগ। হয়তো হয়তো তারা হয়তো নিজে থেকেই এটা করেছে, আর যেটা হয় আর কি, কোইন্সিডেন্স, মিলে গেছে, এটাও হতে পারে। বাকি তো এই ছিল আমার মতামত। বাকি এ বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন